চাকরির ক্ষেত্রে যদি বয়সসীমা ৩৫ হয়ে যায় বা ৩৩ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে বেকারত্বের হার, এই বেকারত্বের হার কিন্তু আরও বেড়ে যাবে। চাকরির গ্রাউন্ড কিন্তু বাড়ছে না, কিন্তু প্রার্থী বেড়েই যাচ্ছে। এই ক্ষেত্রে বেকারত্ব তৈরি হবে, যারা চাকরি প্রার্থী আছে তাদের ডিপ্রেশন বেড়ে যাবে। বিবাহের বয়সটা মানুষ কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছেলেরা বিয়ের বয়স ৩০-এর পার হয়ে যাচ্ছে। যখন চাকরির বয়সটা আস্তে আস্তে যে ৩৫ করা হবে, তখন এই জিনিসটা আরও বেড়ে যাবে। আমি মনে করি না হচ্ছে চাকরিতে যদি চাকরি থেকে যদি বয়স বাড়াইতে চায়, তাহলে বয়স সীমা একবারে উঠাই দেওয়া হোক। তখন সবাই সবার এক্সপার্টাইজ অনুযায়ী যে যে বয়সে আছে, যে যে ফিল্ডে আছে, সে সেই ফিল্ডের তার পার্টিকুলার তার যোগ্যতা অনুসারে সেই ফিল্ডে সে জয়েন করবে সরাসরি। আর যদি বয়স সীমা থাকে, তাহলে আগে যে বয়স সীমা ছিল এটাই থাকা উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে চাকরির ক্ষেত্রে যদি বয়স সীমা ৩৫ হয়ে যায় বা ৩৩ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে বেকারত্বের হার, এই বেকারত্বের হার কিন্তু আরও বেড়ে যাবে। কারণ হচ্ছে প্রতিযোগিতাটা বেড়ে যাবে। যারা ফ্রেশ গ্রাজুয়েট, তারা হচ্ছে যারা ইতিমধ্যেই ৩-৪ বছর অতিবাহিত করে ফেলছে, তাদের মধ্যে তাদের চাকরির প্রিপারেশন থাকবে না। আমরা দেখেছি বাংলাদেশের চাকরির বাজার ইদানিং খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে, কারণ অনেক বেশি সংখ্যক গ্রাজুয়েট, বেশি সংখ্যক প্রতিযোগী। এর মধ্যে যদি আবার বয়স যেভাবে এখন বেড়ে দেওয়ার জন্য আন্দোলন করছে, এবং সরকার যে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বয়স বাড়ানোর, এটা আমি মনে করি না উচিত হবে আর কি। আমার কাছে যেটা মনে হয় অ্যাজ এ সোশিওলজি স্টুডেন্ট, চাকরির বয়সসীমা যদি বাড়ানো হয়, যদি ৩৫ বা ৩২ এরকম করা হয়, এখানে কিন্তু অনেকগুলো সামাজিক প্রভাব পড়বে নেগেটিভ। সেটা হচ্ছে যেমন বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে। যেহেতু আমি চাকরির বয়সটা বাড়িয়ে দিলাম, সেহেতু এই যে পাঁচটা ব্যাচ ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, এই যে বয়সের যে রেঞ্জের যারা আছে চাকরি প্রত্যাশী, তারাও কিন্তু অ্যাড হচ্ছে। চাকরির গ্রাউন্ড কিন্তু বাড়ছে না, কিন্তু প্রার্থী বেড়েই যাচ্ছে। এই ক্ষেত্রে বেকারত্ব তৈরি হবে, যারা চাকরি প্রার্থী আছে তাদের ডিপ্রেশন বেড়ে যাবে, তারপর অনেক সোশ্যাল প্রবলেম ক্রিয়েট হবে। তো আমার কাছে যেটা মনে হয় যে চাকরির বয়স না বাড়িয়ে আমরা অ্যাটেম্পট নিয়ে ভাবতে পারি যে একজন প্রার্থী কতবার চাকরিতে অ্যাটেম্প্ট করতে পারে। সেটা হতে পারে 4 বার 5 বার, সেটা করে দিলে ব্যালেন্স হয়। বেকারত্বের সংখ্যা তো বাড়বে চাকরির বয়স যদি বাড়ানো হয়, কারণ অনেকে হচ্ছে যে উদ্যোক্তা যেটা অনেকে হইতে চায়, তো তারাও চিন্তা করবে যে না, আমার যেহেতু বয়স আছে আমি একটু চেষ্টা করি। তো এক্ষেত্রে উদ্যোক্তা মানুষের সংখ্যাটা একটু কমে যাবে, আর মানুষের যে ডিপ্রেশনটা এটা আরও বেশি বেড়ে যাবে। আর এর মধ্যে যে আমাদের আরেকটা সমস্যা আছে যে এখন বিবাহের বয়সটা মানুষ কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছেলেরা বিয়ের বয়স 30-এর পার হয়ে যাচ্ছে। যখন চাকরির বয়সটা আস্তে আস্তে যে 35 করা হবে, তখন এই জিনিসটা আরও বেড়ে যাবে। বিবাহের যারা বয়সটা, তারা আস্তে আস্তে আরও পিছিয়ে যাবে। তো এখানে আরও অনেক সামাজিক সমস্যা তৈরি হবে, যেমন মানুষের বৈবাহিক সমস্যা, এগুলো আরও বেশি তৈরি হবে। তো এক্ষেত্রে সমাজে অনেক বেশি ভালো ইফেক্টের থেকে খারাপ ইফেক্টই বেশি পড়বে।